আর ধুর ধুর, কি গরম রে বাবা! এই গরমে তো আর পারা যাচ্ছে না দেখছি। আরে, ওটা কে? রমেশ না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখেছি, রমেশ। যাই, রমেশের সাথে একটু গাছতলায় বসে গপ্প করে আসি। কি হে রমেশ, এখানে একা বসে কি অত ভাবছো, বলো দেখি। আর বলো না দাদা, দিন দিন যা গরম বাড়ছে, এই গরমে তো জীবন বাঁচানোটাও দায় হয়ে উঠবে দেখছি। তা যা বলেছ তুমি, সত্যি এই গরমে আর পারা যাচ্ছে না। একেই এই গরম, আর তার উপর পকেটে নেই টাকা কড়ি, কিভাবে যে সংসার চলবে সেটাই বুঝে উঠতে পারছি না। আর বলো না, আমারও তো ওই একই অবস্থা। পকেট গড়িয়ে একেবারে ঘরের মাঠ। এদিক ওদিক করে মোট 10খানা টাকা আছে মোটে। আর কিছু টাকা হলে একটা ব্যবসা করার কথা ভাবছিলাম। ব্যবসা? তা কি ব্যবসার কথা ভাবছো, বলো দেখি। ব্যবসা মানে ঠিক ব্যবসা নয়, ওই একটু লেবুর চাষের কথা ভাবছিলাম আর কি। কারণ দিন দিন যা গরম বাড়ছে, এই গরমে লেবু শরবত বানিয়ে ব্যবসা করলে কটা টাকা উপার্জন করা যেত আর কি। তা ব্যবসাটা তো মন্দ নয় দেখছি। তা আমার কাছে কিছু টাকা আছে, দুজন মিলে যদি ব্যবসাটা করতাম তাহলে তোমারও কিছু টাকা আসতো আর আমারও কিছু টাকা আসতো আর কি। তবে তাই হোক, কাল থেকে আমরা দুজনে লেবুর চাষ শুরু করব। কিন্তু এখন উঠছি, সন্ধ্যা হয়ে এলে দেখছি, বাড়ির দিকে যাই এখন। হ্যাঁ হ্যাঁ, তবে তাই হোক। এখন আমিও বাড়ির দিকে যাই, আমার আবার গরুটা মাঠে বাঁধা আছে। আরে হট হট, কি করছিস? আরে হট, তাড়াতাড়ি হট। এই রাহুলটা এতক্ষণ বাড়িতে যে কি করছে তা কে জানে। এখনো আসার নাম নেই। এদিকে তো আবার কত বেলা হয়ে গেল। কি হে রাহুল দাদা, এতক্ষণে তোমার ঘুম ভাঙলো? আরে না না, কাল রাতে আমার গাভীটার একটা ছোট্ট ছানা হয়েছে, সেই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। দেরি বলে দেরি? আচ্ছা, এখন চলো, সকাল সকাল আবার জমি কোদালটা শেষ করতে হবে। হ্যাঁ, সে তো বটে। এরপর সূর্য মামা মাথার উপর উঠলে তো আর জমি কোদাল করতে পারবো না। যাক, এতক্ষণে বাঁচলাম। হ্যাঁ, তা যা বলেছ তুমি। আজকে যে আরো গরমটা বেড়েছে দেখছি, একেবারে হাঁপিয়ে গেছি। গরম তো কমার কোনো নামই নিচ্ছে না, দিন দিন বেড়েই চলেছে। দিন দিন কি পৃথিবী সূর্যের কাছে যাচ্ছে, নাকি সূর্য পৃথিবীর কাছে আসছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। ও হা হা, একখানা জব্বর কথা বললে তুমি গো। চলো এখন বাড়ির দিকে যাই। বুঝলি রাহুল, উপরওয়ালার আশীর্বাদে লেবু কিন্তু ভালোই হয়েছে। এখন শুধু হাটে নিয়ে গিয়ে বেচতে পারলে হয়। এরপর রমেশ ও রাহুল লেবুগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল, আর ভালো দামও পেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে। দেখা হচ্ছে পরে আরো নতুন কোনো গল্প নিয়ে।